सय्यदना मौलाना। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সুন্দর দুনিয়া বানাইলাও, তোমার মোহনের মতো সাজাইলাও। আল্লাহ সুন্দর দুনিয়া বানাইলাও, তোমার মনের মতো। তোমার হাবিবের পাঠাইলাও, প্রেম খেলিবার লাগিয়া। हो ला इलाहा ला, हो ला इलाहा ला, हो ला इलाहा अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कुर्रतु आइनी बिका या रसूलल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लाम। उपस्थित আমরা পবিত্র ইয়াউমুল জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে এসেছি। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে, কত মানুষ রাস্তাঘাটের মধ্যে আছে, নামাজের খবর নাই, কত মানুষ নিজেদের খেল তামাশার মধ্যে রয়েছে, নামাজের খবর নাই। অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার জন্য কার দরবারে শুকরিয়া জানাতে হয়? আল্লাহর দরবারে। আমাদের মালিককে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের মালিক আল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এই মাস রজব মাস, ধারাবাহিক আলোচনা চলতেছে, ঠিক না? এটা মেরাজুন নবীর মাস, ঈদে মেরাজুন নবী। অনেকে বলে ঈদ বলতে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। একটা হচ্ছে ঈদ উল ফিতর, রমজানের পরে এক মাস রোজা রাখার পরে ঈদ উল ফিতর, রমজানের পরে ঈদ। তার আরেকটা হচ্ছে ঈদ উল আজহা, কোরবানির ঈদ। তো দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। তারা বলে ঈদ করা যাবে না, সেই জন্য আমরা দুইটা ঈদ ছাড়া মানি না। তো ফায়দা হিসাবে যদি দেখি কি জন্য ঈদ করে, ঈদ শব্দের অর্থ কি? খুশি, খুশি মানানো। তো খুশি মানানোর জন্য দুইটা দিবস কেন? একটা হচ্ছে ঈদ উল ফিতর, ফতুরুন থেকে নাস্তা। ফতুরুন শব্দের অর্থ নাস্তা, খাওয়া। এক মাস সকালবেলা নাস্তা খাওয়া যায়? রমজানে রোজা রাখতে হয়। রোজা রাখার পরে যে পরের দিন এই যে শাওয়ালের চাঁদ দেখার পরে যে পহেলা শাওয়াল রোজা না রাখে নাস্তা খাওয়া যায়,
আল্লাহ পাক বলছেন এটা মানুষের কাছে মুসলমানদের জন্য আনন্দের দিন হয়ে যায়। সেই জন্য ঈদুল ফিতর নাস্তা খাওয়ার খুশি, নাস্তা খাওয়ার খুশি। তাহলে বুঝতে পারলাম একটা ঈদ পাইলাম নাস্তা খাওয়ার জন্য খুশি মানাই। খাবার যে আবার চালু হয়েছে, 1 মাস তো খাবার বন্ধ ছিল, খাবার যে আবার খানা পিনা চালু হয়েছে দিনের বেলা, সেই জন্য আমরা খুশি মানাই, ঈদের নামাজ আদায় করে আমরা খুশি মানাই দিনটাকে। তো দ্বিতীয় আরেকটা ঈদ কি? আরেকটা ঈদ হচ্ছে কোরবানির ঈদ। পশু জবাইয়ের মধ্য দিয়ে কি করব? কোরবানির এমকে বড় গরু আনছে, আমরা গরুর শরীক হব, গোস্ত খাবো, এর একটা খুশি আছে না? তো বোঝা গেল নিজেদের স্বার্থ ছাড়া খুশি মানাই না কেউ। নিজেদের স্বার্থ না থাকলে খুশি মানাবে? একটা নাস্তা খাওয়ার জন্য যখন সুযোগ হলো তখন খুশি মানাইছে ঈদুল ফিতর, আর একটা গোস্ত খাওয়ার সুযোগ হইল তখন খুশি মানাইতেছে ঈদুল আজহা। আল্লাহ তুমি দুইটা ঈদকে, দুইটা জিনিসকে খুশি মানাইতেছো ঈদ হিসাবে কেন? নবীজি নূরের নবী আসছে দুনিয়ার জমিনের মধ্যে, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ নিজেকে কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গোপন ছিলাম, আমি আল্লাহ নিজেকে প্রকাশ করতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে জগতের কোনো মানুষ বানাইতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সূর্য লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না, সেই নবীর আগমন হয়ে সেটাতে তোমরা খুশি হও না। বোঝা গেল সেই যেই নবীর উসিলায় মোল্লা সিন্নি খাইলা, কার উসিলায় মোল্লা চিনলা না, নবীজির উসিলায় সৃষ্টি হইলা, নবীজির উসিলায় জগৎ পাইলা, নবীজির উসিলায় নিয়ামত পাইলা, সেটা তোমরা মানলা না। শুধু তাই নয়, দুইটা ঈদ যে মানাও সেটাও তো তোমরা নবীজির উসিলায় পাইছো। অন্য কোনো নবীর জন্য ছিল? আদম আলাইহিস সালামের জন্য? আদমের সফিউল্লাহ থেকে নুহু, নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, সর্বশেষ ঈসা রুহুল্লাহ, কোনো নবীর সময়ে এই দুই ঈদের ব্যবস্থা ছিল না। একমাত্র নবীজির খাতিরে, নবীর উম্মত হওয়ার কারণে আমরা এই নিয়ামত পেয়েছি, ঈদুল আজহা, ঈদুল ফিতর পেয়েছি। আল্লাহ বলেন তুমি যার উসিলায় ঈদুল আজহা, ঈদুল ফিতর পেয়েছো, তিনি যেই মাসে আগমন করেছেন সেটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। আল্লাহ বলছেন ঈদ কয়েকটা হইল, আল্লাহ বলছেন আরেকটা ঈদ আমি যোগ করে দিলাম, আমার নবীর, আমার হাবিবের আগমনের দিনটাকে তোমরা খুশি মানাও। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি ঘোষণা দেন তারা যেন খুশি, ফালইফরাহু তারা যেন নির্মল খুশি মানায়। বলুন সুবহানাল্লাহ। তো ঈদ পাওয়া গেলে এখন 3টা আল্লাহর কথা অনুযায়ী। এখন আল্লাহ বলতেছে আরো ঈদ আছে তোমাদের জন্য, আরো ঈদ আছে, ঈদে মেরাজুন নবী। এই মাসটা হচ্ছে মেরাজুন নবীর মাস, রজব মাস। কিসের মাস আপনারা জানেন তো? রজব মাস, পরের মাসটা শাবান, পরে অতি সন্নিকটে এসে গেছে রমজান মাস। আল্লাহ বলেন হাবিব আপনি ঘোষণা দিয়ে দেন, আর রজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ও রমাদান ও শাহরি মিন উম্মতি। আল্লাহ বলতেছেন হাবিব আপনি ঘোষণা দিন। কে আল্লাহ তুমি বলতে পারো না? দুর্গাপুর বাগারপাড়া মসজিদে এসে তুমি একদিন বয়ান করো, কারণ তুমি তো সর্বশক্তিমান। আল্লাহ শক্তিমান না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। তাইলে এখানে এসে কি বয়ান করতে পারে না? সেই শক্তি নাই আল্লাহ? আল্লাহ তোমার জ্ঞান মিটারে একটু ওয়াশ করতে হইব। শক্তি তো আমার আছে, ওই আমি তো শক্তি রাখি সকল কিছুরই, কিন্তু আমি যদি বাগারপাড়ার দুর্গাপুর মসজিদের মধ্যে আইসা পড়ি তাহলে তোমরা কি বয়ান করবো আর তোমরা কি শোনাইমো? আমি আসা মাত্র তো জগৎপুরে সারখার হয়ে যাবে। আমি যদি আমার জাহিরের রূপ দেখাই তো জগৎটা পুরে সারখার হয়ে যাবে। কেন সারখার হইতো? তুমি কি আসতে পারো না? আল্লাহ তুমি কি জানো না মুসা কালিমুল্লাহর সময় যখন মুসা কালিমুল্লাহ বলে রাব্বি আরিনি রাব্বি আরিনি, আল্লাহ তোমার একটু দেখতে চাই, আল্লাহ বলেন লান তারানি, কখনো সম্ভব না। মুসা কালিমুল্লাহকে দেখা দিলে কি সম্ভব হইতো না? তুমি একটু দেখা দিয়েই দেখো না। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ যদি তোমারে দেখা না দেয় তোমার মনে কষ্ট যাবে, তুমি বলবা আল্লাহ পাক চাইও আমাকে দেখা দেন নাই, আল্লাহ পাক আমাকে দেখা দেওয়ার ইচ্ছা করেন নাই, নিজের কাছে ক্ষমতা নাই সেটা বলবে না, বরং আমাকে দোষী করবে। আল্লাহ পাক আমাকে খুশি হন নাই, আমাকে দেখা দেন নাই, খুশি হয় নাই বিদায় আমাকে দেখা দেয় নাই, এই জন্য আমি আল্লাহকে দেখতে পারি নাই। ও মুসা কালিমুল্লাহ যাও যাও তোমারে আমি দেখা দেব। আল্লাহ বলেন দেখা দেওয়ার পূর্বে আমি আল্লাহকে দেখা দিদার পাওয়ার পূর্বে 40টা রোজা রাখো। কয়টা?
40টা রোজা রাখো। 40 রোজা দেনার দেন শেষ হয়ে গেল। এবার মুসা কালিমুল্লাহ দৌড়ে আসতেছেন তুর পাহাড়ের মধ্যে, কুহে তুর। এই তুর পাহাড়ের মধ্যে যখন আসতেছেন, আসার সময় তিনি পায়ে কি পরনে কি সেইটাও খবর ছিল না। কারণ দিদার হবে কার? আল্লাহর দিদার পড়লে কি আর কোনো হুঁশ থাকে? কারণ মাওলার দিদার পাবো, এর চেয়ে বড় দিদার আর কি আছে? মুসা কালিমুল্লাহ জুতা যে পায়ে আছে সেটারও খবর নাই, পোশাক কি আছে সেইটার খবর নাই। দৌড়াইতেছে পাহাড়ের দিকে। দিয়ে পাহাড়ের দিকে যখন প্রবেশ করতেছে, আল্লাহ বলেন, এই মুসা পাকলা না লাইকা, তোমার যে 2টা জুতা আছে, জুতা সহ আসতেছো আল্লাহর দরবারে। আল্লাহর দরবার পবিত্র দরবার, যদিও এটা কোহে তোর, কিন্তু আল্লাহর দিদার আজকে হবে, জুতার 2টা তুমি খুলে আসো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখন মুসা কালিমুল্লাহ আসলেন আল্লাহর দিদারের জন্য। আল্লাহ পাক বলেন, দিদার দেব, তবে মুসা কালিমুল্লাহরে পাঠাইছি মানব জগতের হেদায়েতের জন্য। মুসা কালিমুল্লাহ যদি আমাকে দেখেই যদি ধ্বংস হয়ে যায়, কারণ আমি আল্লাহকে দেখার মতো ক্ষমতা মুসা কালিমুল্লাহ নাই, যদি আমি দিদার দেই আর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি মানুষকে হেদায়েত করব কি করে? তাওরাত কিতাব দিব কাকে? সেই জন্য আল্লাহ পাক 70,000 পর্দা করলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে 70,000 পর্দার ভিতরে জাহির করলেন। জাহির করা মাত্রই হাররা মুসা সায়েকান, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। দেখতে পারছে? বেহুশ হয়ে গেছে আল্লাহকে দেখার আগে। আল্লাহ বলেন, তো তোমাদের দুর্গাপুরের মধ্যে যদি বাগারপাড়া মসজিদে আসি, তো তোমরা দেখবা কি? শুধু তাই নয়, তো কোহে তোর, এটা মাটির পাহাড়, গাছ গাছরা পাথর সব কিছু পুড়ে সারখার হয়ে গেছে। একবারে সুরমা, চিনেন না চোখে যে সুরমা লাগায়? কোন পাহাড়ের মাটি? কোহে তুরের মাটি। যে মাটি আল্লাহর তাজাল্লি লেগে পড়ে গেছে, মুসা কালিমুল্লাহ দিদারের জন্য গিয়েছিলেন। আপনারা জানেন তো, এই পাহাড়ের মাটি, এটা কিন্তু সৌদি আরবে না, এটা আরেক দেশের মধ্যে। এই পাহাড়ের মাটি যখন আইনে আপনার চোখে লাগানো হয়, যাকে বলা হয় সুরমা। কেন? ওই কোহে তোরে ডাক দিয়া বলেন, আল্লাহ মাবুদ, তুমি তোমার বন্ধু তোমার মুসা কালিমুল্লাহরে দিদার দিবা, সেই জন্য আমার কাছে আসছে, আমার মধ্যে আয়সা দিদার চাইছে, কিন্তু তুমি তোমার নূরের তাজাল্লিতে আমারে পুরা সারখার খয়া দিলা। আমার কাছে গাছ ছিল, পাথর ছিল, মানুষ আসতো, আমার উপকার নিত, এখন কিভাবে উপকার করব? আমি তো সালি হয়ে গেছি। আল্লাহ বলেন, কোহে তোর, তুমি যদিও সালি হইছো, আমি আল্লাহর তাজাল্লি লেগে সালি হইছো, সাই হয়ে গেছো, এই জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার মর্যাদা এত করে দিলাম, এটা তোমার চোখের মধ্যে মানুষে ব্যবহার করবে, মানুষ ব্যবহার করবে। আমি বলতেছিলাম, এই মাসটা কার মাস? আল্লাহ বলছেন, প্রথম বলেছেন রাজাবু শাহরুল্লাহ, এই রজব মাসটা আল্লাহর মাস। কার মাস? তো আওয়াজ করে বলেন, কার মাস? ও আল্লাহ, তোমার মাস লাগে কেন? 12টা মাসে আর বাকি 11টা কি তোমার না? তো তোমার যদি হয়, তুমি কেন বললা আবার রজবু শাহরুল্লাহ? তুমি তো সকল মাসই বলতা, কুল্লা শাহরি রজব, আল্লাহ আল্লাহর মাস বলতা, ঠিক আছে না? কিন্তু তুমি সমস্ত মাসকে না বলে তুমি বলতেছো আর রজবু শাহরুল্লাহ, একমাত্র রজব মাস আল্লাহর মাস। কারণটা কি জানার দরকার আছে কি নাই? নবীর মাস বুঝলাম, নবীজি বলছেন শাবান মাসটা, এর পরের মাস শাবান মাস, এই মাসটা আমি নবীর মাস। কেন নবীর মাস? নবীজি বলছেন, আমার উম্মতকে, অসংখ্য অগণিত উম্মতকে শাবান মাসের 14 দিবাগত রাতে নিসফ শাবানের মধ্যে নাজাত দেওয়া হয়। এই জন্য আমি নবী খুশি হয়ে গেছি, আমি নবী খুশি হয়ে এই মাসটা আমার রেখে দিয়েছি। তো নবীর মাস বুঝতে পারলাম। এবং শেষের মাস বলছে ওর রমজান ও ফি শাহরি উম্মতি, রমজান হচ্ছে উম্মতে মুহাম্মদীর মাস, সেটাও বুঝতে পারলাম। কেন? কারণ এই মাসের মধ্যে সিয়াম সাধনা করে, 11 মাস যাই করে, রমজান মাস মানুষ ভালো থাকে না? ভালো থাকে। রমজান মাসে ইবাদত বন্দেগী বেশি করে, নিজেদের গুনাহ মাফ করায় নেই, এটার মধ্যে সওয়াব বরকত হাসিল হয় বেশি, সেই জন্য উম্মতে মুহাম্মদীর মাস বুঝতে পারলাম। কিন্তু আল্লাহ কি করে? মাবুদ, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, রজব মাস তোমার মাস কেন বললা? এটার কারণটা কি? আমার আল্লাহ বলেন, নির্দিষ্ট কোনো কারণ তুমি খুঁজে পাবে না, কারণ আমি আল্লাহ
ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট মাস বেছে নেই নাই। আমি আল্লাহ জগতের মধ্যে কোনো রহমত বর্ষণ করব এই জন্য বেছে নেই নাই। তাহলে কেন? আল্লাহ বলেন এই মাসের মধ্যে আমার দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুর দিদারের জন্য আমি আল্লাহ দাওয়াত করে নিয়ে গেছি। আমার বন্ধু দাওয়াত চাই নাই। দাওয়াত কি নবীজি চাইছে? আল্লাহ কো বন্ধু দাওয়াত চাইছে না, আমি আল্লাহ নিজে আমার বন্ধুরে দেখতে চাই। মুসা কালিমুল্লাহ তোর বারেজন কথা হয় মনের দুঃখ, একদিন বলতেছে আল্লাহ গো তোমার সাথে আমি কথা বলি, তোমারও দেখতেও পারলাম না, দেখার তো সুযোগ হইল না, বেহুশ হয়ে গেছিলাম। আল্লাহ তোমার কাছে জানতে চাই, আমার কাছে যে তাওরাত কিতাব নাজিল করেছো এটার মধ্যে 70 বার আখির জামানার নবীর নাম আছে, কয়বার? আর আমি মুসা কালিমুল্লাহর কাছে কিতাব নাজিল করছো, আমি মুসা কালিমুল্লাহর নাম শুধু 10 বার। মুসা কালিমুল্লাহর নাম কয়বার? 10 বার ওনার কিতাব তাওরাতের মধ্যে, আর আমার নবীজির নাম 70 বার। তিনি আশ্চর্য হয়ে বলেন মাবুদ, ও আল্লাহ তুমি যে আমার কাছে কিতাব নাজিল করেছো তাওরাত, এটার মধ্যে আমার নাম 10 বার, তোমার বন্ধু আখির জামানার নবীর উম্মতের নাম 70 বার। তোমার কাছে একটু প্রশ্ন আমি জানতে চাই, যদি তুমি অনুমতি দাও। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ করো। মাবুদ আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা মাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব। ও আল্লাহ আমি হইলাম তোমার কালিমুল্লাহ, তোমার সাথে কথা বলি সব সময়, যখন মনে চাই তখনই কথা বলতে পারে। আর আমার নবী, আমার পরে যিনি নবী আসবেন আখির জামানার মধ্যে মুহাম্মদ, তিনি হবেন তোমার হাবিবুকা, তোমার হাবিব হবেন। আমার জানতে চাই মাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব, এই দুইজনের মধ্যে কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কতটুকু? আমার আল্লাহ বলেন পার্থক্য কতটুকু সেটা জানতে চাও? তাহলে তুমি শুনে রাখো, কালিম হচ্ছেন তিনি যিনি আল্লাহকে দেখার জন্য বলে রাব্বি আরেনি, আল্লাহ বলে লান তারানি, কখনো আমাকে দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি দাওয়াত চাই না, আমি আল্লাহ নিজে আশেক হয়ে, আমি আল্লাহ নিজে পাগল পাড়া হয়ে, আমি আল্লাহ নিজে বলি বন্ধু আমি আপনারে দেখতে চাই। আরিনি ইয়া হাবিবি, আরিনি ইয়া হাবিবি, হাবিব আপনারে আমি একটু দেখতে চাই। তো দেখার জন্য যখন মনোবাসনা করছে, নবীজি কি না করবেন? আল্লাহ বলছেন সেই জন্য এই মাসটা, রজব মাসটা হচ্ছে আমি আল্লাহর খুশির মাস, আমি আল্লাহর আনন্দের মাস। কেন আমি আল্লাহর আনন্দের মাস? এই জন্য যে আমার বন্ধুকে আমি আমার বন্ধুর দিদারের জন্য লামাকানের মধ্যে নিয়ে গেছি। লামাকান কি? মসজিদে আকসার মধ্যে, আমাদের রাজধানীর মধ্যে, এই প্রথম আসমানের মধ্যে, সপ্তম, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আলমে নাসুদ। গভীরভাবে খেয়াল করেন কথা। আমি যে জায়গাতেই জুমা পড়াই, কিছুদিনে গত জুমা পড়াইলাম মরজাল, আমি একটু কথা আকারে বলি, কারণ এটা হচ্ছে একটা সবকের মতো শিক্ষা, দরসুল তালিম, তালিমের শিক্ষা নেওয়ার একটা জায়গা জুমার নামাজ। প্রতি সপ্তাহে কিছু জানা যায় আসলে একটু খেয়াল করলে, ঠিক আছে না? এর জন্য কথা আকারে বলি যাতে মানুষ বুঝতে পারে। তো আল্লাহ পাক যে মানুষকে এই মাসটাকে বলছেন, ঘোষণা দিচ্ছেন এই মাসটা আমি আল্লাহর মাস, আল্লাহ পাক খুশি হয়েছেন। খুশি হয়েছেন যেই জগতের মধ্যে নিয়েছেন লামাকান। এই জগৎটা কোন জগৎ? এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত, এটাকে বলা হয় আলমে নাসুদ। এটাকে বলা হয় আলমে নাসুদ। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত বলা হয় আলমে মালাকুত। দেখেন দুইটা আলম বাইরেছে। আলম শব্দের অর্থ কি? জগৎ না? জগৎ। যারা বলে বিশ্বনবী, বলে কি না? এই খেয়াল করেন, বিশ্বকবি, বিশ্বনবী, পার্থক্য আছে? বিশ্ব শব্দটা কি পার্থক্য আছে? বিশ্বের মধ্যে পার্থক্য নাই, কারণ বিশ্বকবি যারে বলেন এই বিশ্ব দিয়ে আবার বিশ্বনবী বলে, এরকম আছে না? তাহলে বোঝা গেল বিশ্ব মানে এই জগৎটা, বিশ্ব মানে এই পৃথিবী। নবীজি কি বিশ্বনবী? বলা যাবে? কখনো যাবে না। আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেই আলামিনের, আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই জগতের যেই আলামিনের রব, সেই আলামিনের রহমত হচ্ছে আমার দু জাহানের বাদশা। সেই যদি বলে বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলেন কথাই কথাই বিশ্বনবী। ওই কম বক্ত, নবীকে বিশ্বনবী কেন বলস? বিশ্ব তর্কে জ্ঞান নাই? আলামিন বিশ্বপ্রভু যদি এর সামনে বলেন হে গরম হয়ে যাব,
ও আল্লাহরে বললে দোষ আছে, এতে তোমার তো মাথার মধ্যে তার সিরা আছে, তুমি আলামিন শব্দের অর্থ মানা জানো না, শব্দের অর্থ করতে জানো না। আল্লাহর শানে যে আলামিন শব্দ ব্যবহার হয়েছে, নবীজির শানে যে রহমাতুল্লিল আলামিন, রেখে আরেকটা ব্যবহার হয়েছে, আরেক আল্লাহ বলছে। তে বোঝা গেল দ্বন্দ্ব লাগাইয়া দিয়া নবীজির সম্মান ছোট করার জন্য। আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে মাঝে মধ্যে আসলে যে আপনারা সবাই আশিক রাসূল, নবীর প্রেমিক, যত কিছুই করেন, যত আমল করেন, কোনো কাজে আসবে না যদি নবীর প্রেম অন্তরে না থাকে। লাগাইছে বড় এক পাগড়ি, লাগাইছে জুব্বা, লাগাইছে আবা কাবা, লাগায় যদি আসে কিন্তু নবী আমরা মতো একজন মানুষ, তাহলে কি হ্যার দাম আছে? দাম আছে বলেন? আল্লাহর দরবারে আল্লাহ বলেন, কিরে তোর কি এর দাম? তুই আবা কাবা লাগাইলে আমি আল্লাহর কাছে দাম পাইবে? লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া সুওয়ারিকুম, আমি আল্লাহ তোর পোশাকের দিকেও তাকাই না, তোর আমলের দিকেও, নামাজ রোজা পাঁচ ওয়াক্ত পড়স কিনা, রোজা রাখস কিনা, দাড়ি রাখছস কিনা, হিডেও তাকাই না। আমি আল্লাহ কি তাকাই? ওয়ালা ইয়ানজুরু ওয়ালা কি ইয়ানজুরু আমালাকুম, আমি তোমাদের আমলটা যদিও দেখি না, তোমাদের নিয়তটা দেখি। নিয়াতুকুম, তোমাদের নিয়ত কি সহি আছে কিনা সেটা আমি আল্লাহ একটু তাকায়া দেখি, অন্তরের দিকে। বলুন সুবহানাল্লাহ। এরকম কিছু অপবাদ আছে না? গত জুমা যখন আমি পড়াইতেছিলাম, আমার কাছে দুইটা প্রশ্ন ছিল। এর এক মধ্যে একটা প্রশ্ন দিছে, হুজুর আমাদের মসজিদের পাশের মসজিদে নামাজের সময় বক্তৃতা দিছে যে যুবকরা অনেক সময় দাড়ি সেচে ফেলে, ঠিক আছে না? দাড়ি সেচে ফেলে, দাড়ি সেচে ফেললে উনি একটা হাদিস শরীফ বলছে যে হাদিস শরীফে রাসূলে পাকের যে যদি কোনো ব্যক্তি যদি দাড়ির মধ্যে খুল লাগায়, নবীজির কলিজার মধ্যে খুল লাগাইছে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। বলছে আল হাদিস, আল হাদিস। আমি বললাম তারে আমি 1 বছর সময় দিলাম। আপনি বলবেন 1 বছর সময় দিলাম, যদি তার এইটার সহি প্রমাণ করতে পারে, কোনো সহি হাদিসে দেখাইতে পারে যে দাড়ির মধ্যে খুল লাগাইলে নবীজির কলিজার মধ্যে আঘাত লাগলো, তাহলে আমি তারে প্রতীক প্রমাণ দেব। আপনি এক বছরের সময় দেন আমার এই রেওয়ায়েতটা দেওয়ার জন্য। কোন কিতাবের মধ্যে আছে, কোন সহি হাদিসের মধ্যে আছে? মন গড়া কথা বলা যাবে? দাড়ির বিপক্ষে না, দাড়ি তো রাখতে হবে, কিন্তু অপবাদ কেন দিবেন? নবীজি বলছেন নবীজির খুল লাগানো হবে। এটা হচ্ছে জাল হাদিস, বানোয়াট হাদিস। নবীজির শানে আয়াব লাগাইছে, যে ব্যক্তি বলবে এটা, উল্টা তার জিহ্বাটা আগুনের কিছু দ্বারা কেটে ফেলবে। উল্টা পাল্টা কথা বলা যাবে না, কারণ নবীজি যা বলেন নাই সেটা বলার অনুমতি কারো আছে? মানুষকে ভালো বিভ্রান্ত দেওয়ার জন্য, ভালো সবক দেওয়ার জন্য বিভ্রান্ত করে ফেলে নবীজির দোহাই দিয়ে। আরেকটা কথা দেখবেন মানুষ খুব বেশি বলে, মা ফাতেমা খাতুনের জান্নাত, ওনার ব্যাপারে আপনারা শুনেছেন কিনা জানি না। আবু যার গিফারি দুইটা প্রশ্ন করছিল, আমি বলে দিই। একটা বলছিল দাড়ির ব্যাপারে, যে ব্যক্তি দাড়ির মধ্যে খুল লাগাবে সে নাকি নবীজির কলিজার মধ্যে খুল লাগাইলো। কত বড় একটা অপবাদ। আর 2 নম্বর আরেকটা বলছে সে যে মা ফাতেমা খাতুনের জান্নাত, উনি যখন ইন্তেকাল করছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নাকি স্বপ্নে দেখতেছেন কবরের সাথে কথা বলতেছেন। তখন উনি কাশফুর মাধ্যমে কথা বলার সময় উনি যখন একটা কবরের সাথে একটা মুলাকাত করতেছে, মুলাকাত করার সময় বলতেছে, এ কবর, তোমার মধ্যে এমন একজনকে শোয়াচ্ছি যিনি দুজাহানের বাদশাহ সরকারে দু আলমের কন্যা মা ফাতেমা, ওনাকে আমি তোমার কবরের মধ্যে শোয়া দিচ্ছি। কবর নাকি জবাব দিচ্ছে, হে আবু যার গিফারি, আমি নবীর কন্যা চিনি না, আমি কোনো কিছু চিনি না, শ্রেষ্ঠত্ব চিনি না, খাতুনের জান্নাত চিনি না, আমি চিনি আমল। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় একটা অপবাদ দিছে। হাদিস শরীফের বর্ণনা দিয়ে দিয়ে আপনারা কি এগুলো শুনছেন? হাদিস শরীফের অপবাদ দিয়ে দিয়ে ইউটিউবে অনেক সময় দেখবেন এগুলো অনেক বক্তারা বলে, কম বক্ত, জ্ঞানের অভাব, সেই জন্য এই ধরনের অপবাদ দিয়ে দেয়। খাতুনের জান্নাত, সে অনেক মৌলবী বলে খাতুনের জান্নাত মা ফাতেমা, সে যে বলছে সেও নাকি বলছে খাতুনের জান্নাতকে যখন কবরে দিবে, খাতুনের জান্নাত শব্দটা বারবার বলতেছে। আরে কম বক্ত, তোর তো জ্ঞানের অভাব। খাতুনের জান্নাত অর্থ কি? খাতুন শব্দের অর্থ সর্দার, ফার্সি শব্দ। জান্নাত মানে জান্নাতের সর্দার। তুই তো নামের আগেই বলতেছ জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী, আবার বলতেছ নবী কবর বলতেছে যে আমি খাতুনের জান্নাত চিনি না, নবীর বেটি চিনি না, আমি চিনি আমল। আমল থাকলে জান্নাতে থাকতে পারবো আরামের মধ্যে, কবরের মধ্যে, আর নাইলে কবরের মধ্যে তার শান্তি নাই। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের অপবাদ দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন জুমার মসজিদে কম বক্ত মার্কা মৌলবীরা উল্টাপাল্টা কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। আমরা কি সেই বিভ্রান্তের মধ্যে যাব? আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে একমাত্র নাজাতের পথ, সঠিক ফয়সালার পথ। কথা বলেন ঠিক কিনা? তা আমি বলতেছিলাম আল্লাহ পাক
এই খুশির মাস যে বলছেন, এই কোন জগৎ থেকে? প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আলমে নাসুদ, যেটার মধ্যে মানুষ বসবাস করে। তার উপরে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সেটাকে বলা হয় আলমে মালাকুত। সেটা হচ্ছে ফেরেশতাদের জগৎ। কোনো মানুষ, কোনো প্রাণীকুল, কোনো পশু পাখি, কোনো মানব দানব কেউ যাইতে পারে না ওই জগতের মধ্যে, একমাত্র ফেরেশতাদের জগৎ। কয়টা বললাম? 2টা জগৎ। তার উপরে সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের ছাদ সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে শেষ সীমানা। এর উপরে আলমে জাবারত, এর উপরে আলমে লাহুত, এর উপরে আলমে লামাকান। আর কয়টা জগৎ? 3টা জগৎ। ফেরেশতার জগৎ একটা, আলমে নাসুত পশু পাখি মানব দানবের জগৎ একটা, 2টা। তার উপরে হচ্ছে আলমে জাবারুত, তার উপরে আলমে লাহুত, তার উপরে আলমে লামাকান। আমার আল্লাহ বলেন লা মাকানের মধ্যে নিয়ে আমার বন্ধুর দিদার কয় বছর? 1 বছর, 2 বছর না, 1 বছর 2 বছর 3 বছর না, 27 বছর ধরে মা জাগাল বাসর ওয়া মা তাগা, আমার বন্ধু আমার দিকে তাকায় রয়েছে 27 বছর। আমি আল্লাহ আমার বন্ধুর দিকে তাকায় রয়েছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 27 বছর কেটে গেছে। বিয়ে যদি বিয়ের বাড়িতে যাইতো চা একদিন বলে বৃহস্পতিবারে যাইমো, শনিবার থেকে প্রস্তুতি শুরু করে, কয়েকটা সোলদার এটা একটু সাইডটা লই, বিয়ের বাড়িতে যামো, মিষ্টি কোন দোকানের নিমো একটু খেয়াল করে, মিষ্টি মনে এই দোকানেরটা ভালো হইব না, এই দোকানের, ঠিক আছে না? প্রস্তুতি পোশাক কোনটা নেমো ভালো করে ইস্তারি দিয়া লই, কারণ বিয়ের বাড়িতে যামো, বেড়াইতে যাবো, একটা অনেকদিন পরে যাইতেছি। আমার আল্লাহ কয় আমার বন্ধুর প্রস্তুতি নাই, আমার বন্ধু আরাম ফরমাচ্ছেন, কোনো চিন্তা নাই, প্রস্তুতি নাই, আরাম ফরমাচ্ছেন। আমি আল্লাহ দাওয়াত দিয়ে জিবরাইল আমিনকে দিয়ে পাঠাইয়া দিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কি নবীর উস্তাদ? কি খাদেম? কথায় কথায় অনেক সময় জিবরাইল আমিন নবীরে পড়াইতেন। কেমনে পড়াইতেন? কোরআন শরীফ পড়াইছেন, দেখেন না? কোরআন নিয়ে আসছেন, নবীজির বলছেন ইকরা, আপনি পড়ুন। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন আনা বিকারি, আমি তো পড়তেই জানি না, আমি তো মূর্খ। নবী নাকি পড়তেই জানে না। এইভাবে উপব্যাখ্যা দিয়ে দিয়ে নবীজির সম্মান ছোট করে। এরা কি প্রকৃতপক্ষে নবীর প্রেমিক হইতে পারে? নবীর আশিক রাসূল যারা, নবীর প্রেমিক যারা এই ধরনের কথা বলতে পারে? আল্লাহ বলেন নবীর প্রেমিক যে তোর আলামতটা কি? আলামতে তো প্রকাশ পাইতে হইব, ঠিক না? যদি আলামতই না থাকে, প্রকাশ যদি না পাই, তাহলে বুঝবো কিভাবে নবীর প্রেমিক? পোশাক দিয়ে বুঝন যাব? পোশাক দিয়ে বোঝা যাইব না, আমল দিয়ে বোঝা যাইব? আমল তো শয়তানও করছে। 9.5 লক্ষ বছর, এত বছর হায়াত কেউ পাইছে না? তাহলে আল্লাহ কয় আমল দিয়েও হবে না, পোশাকও লাগবে না। নবীর প্রেমিক, নবীর ইশকের কথা শুনলেই অন্তরের মধ্যে জোশ এসে যাবে। নবীর প্রেমে মিলাদ মাহফিল হইলেই দৌড়ায় গিয়ে হাজির হয়ে যাবে। নবীজির শানমানের মাহফিল শুনলে দৌড়ায় গিয়ে উপস্থিত হয়ে যাবে নবীর শানমান শোনার জন্য। এটাকে বলা হয়, আমার আল্লাহ বলেন এটা হচ্ছে নবীর প্রেমিকের দল। আরেকটা বড় প্রমাণ হচ্ছে নিজেরা নিজেদেরকে বলে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত, বলে না? আমরাই আহলে সুন্নাত। তাহলে সুন্নাত যে তোমার প্রমাণ কি? আল্লাহ কয় প্রমাণটা তো দুনিয়াতে দেখো না কি? যদি হয় গোলাপ ফুল মার্কা দাঁড়াইছে চেয়ারম্যান সাহেব কালামবাইয়ের চরিত্র ফুলের মতো, যদিও রাস্তার গম 27 মণ খাইলেছে, তারপরে কি দোষটা ক? ফুলের মতো পবিত্র। তোমার ভাই আমার ভাই কালামবাই বিশাল বড় মিছিল দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। এদিকে ছাদের উপরে বা একটা চেয়ার নিয়ে বসে আছে একটু উঁচু স্থানের মধ্যে জাফর ভাই, ইলো চেয়ারম্যান দাঁড়াইছে। হিল্লা দূর থেকে আর কিছু ছেলেবেলা তাহে না, নেতার পাশে দাঁড়াই হয়েছে। স্যার দেখেন বিশাল একটা মিছিল আইতেছে। কারি কইস না, মিছিলটা তো আমারই। কেটা কইতেছে? জাফর মিয়া। জাফর চেয়ারম্যানে কইতেছে আর মিছিলটা আমার, দেখ কত বড় কতলা মানুষ আইছে, আর বিশাল মানুষ আইছে, মিছিলটা আমার। নিজে নিজে দাবি করতে আছে। দূর থেকে তো আর মিছিলের শব্দটা শোনা যায় না। লোকেরা খুব খুশি, স্যার আপনার মিছিল তো অনেক মানুষ হয়েছে, মারহাবা। যখন যেই মাত্র কাছে এসে পড়ছে, তখন স্লোগানে বোঝা যাইতেছে তোমার ভাই আমার ভাই কালাম ভাই। ওহন জাফর মিয়ারে যারা ছেলাফেলা আছেন হেরা স্যার এটা তো আপনার মিছিল না। কেমনে? কি কস আমার মিছিল না? আরে স্লোগান দেখেন না। ওই স্লোগান কি দেখতেছেন না? স্লোগান তোমার ভাই আমার ভাই কালাম ভাই করতেছে। জাফর ভাইয়ের চেহারাটা কি আর ঠিক আছে? আরে জাফর ভাইও বুঝারিছে, আরে দলটা তো আমার না রে, দল যার করে স্লোগান তার দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন দুনিয়াতে 2টা ভালো বুঝস,
দলের দ্বারা স্লোগানের দ্বারা দল বোঝা যায় যে নবীর দল যে প্রমাণ করতেছস দাবি করতেছস আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর স্লোগান দেসনি তো নবীর স্লোগান কি দিতাম কোন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান যার থাকবে তারে বোঝা দেবে আহলে সুন্নাত ওয়াল জামাত আর কোন না এটা দিলাও শিরক এটা দেওয়া যেত না আবার দাবি করে আমরা আহলে সুন্নাত আল্লাহ কো তুই মিথ্যাবাদী তুই মিথ্যাবাদী স্লোগান নাই তোর আবার কি এর আবার আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে নামাজ রোজা হজ যাকাত আছে কালিমা আছে সবকিছু থাকার পরে 73 দলে বিভক্ত হবে একটা দল জান্নাতের মধ্যে যাবে সেই দলটা ইয়া রাসূলুল্লাহ কেমন দল এটা আলামত কি আমার নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি সেই দলটা হচ্ছে আমি নবীর দল যেমন সাহাবায়ে কেরাম আমার নবী আমি নবীর দল কইরা গেছেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সেই দলটা আমি নবীর দল তাহলে বোঝা গেল নবীর দল করলে নবীর স্লোগান দিতে হবে নারায়ে তাকবীর আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহকে আমি মানলাম আল্লাহর দল করলাম আল্লাহ একমাত্র আমার দল করলে তো হবে না আমার পরে আমার নবীর দল করলো যেজন আমার দল করলো সেই জন মান জাকারানি ফাকাত জাকারাল্লাহ নবীর জিকির করা আল্লাহর জিকির করা তো বুঝতে পারলাম এটা মুসলমান আছে তারপরে কি ও দিন ইসলাম জিন্দাবাদ আল্লাহ কো কি রে দিন ইসলাম ইসলাম পাইলে কারো সিলাই নবীরও সিলাই আমার বন্ধু যদি না আসতো ইসলাম পাইল হইলে তাহলে সেই নবীর বাদ দিয়ে তুই দিন ইসলাম আরে দিন ইসলাম পরে কস না নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আগে বলো তাইলে বুঝা যাবে তুমি নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাত তেনে প্রমাণ হইব লোকে দূর থেকে জানবো কি ব্যাপার আমি কি মিথ্যা বলতেছি আপনারা যে বাগার পাড়ার মধ্যে বসে থাকেন যদি কোনো মাইকের আওয়াজ শুনেন আপনারা কান পেতে শুনে রাখেন স্লোগানটা আগে দেখেন যদি শুনেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ আপনি বলেন এটা ওয়াহাবির মাহফিল ঠিক না আবার যখন হেরাও যখন শুনে তখন যখন শুনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কয় না এটা সুন্নিদের মাহফিল আর এর হয়তো হইতেছে সুন্নিদের মাহফিল ঠিক আছে না তার মানে বোঝা গেল স্লোগানের দ্বারা দল প্রমাণ হয় নিজে নিজে দাবি করলে দল হয় না স্লোগান দিতে হবে এই স্লোগানের দ্বারা নিজের যে প্রমাণ আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাত করি সেটার প্রমাণ মিলে যায় আরেকটা প্রমাণ হচ্ছে মিলাদ কিয়াম নবীর প্রেমিক যারা নবীর জয়ধ্বনি করবে তারা নবীর প্রেমিক হইয়া যদি বলেন না আমি নবীর প্রেমিক আমরা আশিকে রাসূল আমরা এক ওয়াক্ত নামাজও মিস করি না তাকাব্বুরি করে নামাজ দিয়া আবার কো তাহাজ্জুদ আমার জীবনে মিস করছি না আল্লাহ কো তুই যে কথাটা কইলে তোর জীবনের সমস্ত তাহাজ্জুদ বাতিল হয়ে গেল কারণ তাহাজ্জুদ নামাজটা কি মসজিদে এসে পড়ে না দুপুরের দিকে পড়ে না আল্লাহ বলেন নামাজটা দিলে আমি তো শেষ সাথে গোপনের নামাজ মানুষ স্ত্রী পর্যন্ত খবর পায় না যদি পাশে একটু দাঁড়ায় বাতি না ধরায় তাহলে স্ত্রী পর্যন্ত খবর পায় না সন্তানাদি খবর পায় না তাহাজ্জুদ লোকে পড়তেছে হে কথা যদি এখন সাইস্টলে প্রকাশ পায় বোঝা গেল তোর মধ্যে ফখর আছে তাকাব্বুরি আছে অহংকার আছে আর রিয়া আছে এই রিয়া থাকার কারণে আল্লাহ নিজে বলেন সূরা মাউনের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই সমস্ত মুসল্লি নামাজ পড়তে পড়তে ফাউ ফুলাইলিছে কপালও দাগ ফালাইলিছে নবীর প্রেম নাই সেই জন্য আমি আল্লাহ বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন তারা জাহান্নামের মধ্যে জ্বলবে কারণ তাকাব্বুরি রিয়া করার কারণে দাগ থাকলে কি হইব দাগটা তো তার দেখাইবার লেগে দাগ পড়লে আপনাদের যদি একজনের দাগ নাই আপনার নামাজ পড়েন না পড়েন না তা আপনাদের দাগ হচ্ছে না কেরে দেখা গেছে যে এক সপ্তাহ চিল্লা দিল দাগ হয়ে যাগা হেরা কেমনে দাগ করলো হেরা কি এত বেশি নামাজ পড়লিল হেরার কি ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই বুঝা আল্লাহ সেজদা করতেও জানে না আল্লাহ কয় সেজদা করতে গেলে দাগ ফালাইতে সাইনবোর্ড লাগাইতে গেলে এটা যদি বিশ্রী দেওয়া দেবো কপাল কি আমি এমনি বানাইছি আমি আল্লাহ যেভাবে দিছি সুন্দর করে এইভাবে তুই দাগ ফালাই বিশ্রী করস করে একটা সান কপালে টিপ লাগাস করে টিপ দেওয়া তো হিন্দুরের কাজ এটা তুই বিশ্রী করস তো আল্লাহ কেমনে সেজদা দিমু আগে দেখ নাক দিলাম স্প্রিং নাকটা কি দিলাম স্প্রিং সেজদা দিতে গেলে আগে নাক লাগবো পরে কপাল লাগবো আবার সেজদা থেকে উঠবার সময় আগে কপাল উঠবো পরে নাক যত বড় যাইব চাপ যাইব নাকের হুদা আল্লাহ কোন নাকটা দিয়ে যাইব দাগ ফুইরা তো কি আল্লাহ আমি স্প্রিং করে দিলাম এটা চাপ দিলেও কিছু হইতো না আবার সোজা হয়ে দেব হয় না কি বলেন চাপ যখন দিবেন তখন নিচে পরে আগে কপাল নাক লাগাইবেন পরে কপাল লাগাইবেন আবার উঠাইবার সময় আগে কপাল পরে নাক নাকের হুদা সকল দখল যাইব নাকে কি দাগ আছে কারো এর কপাল উঠে তুমি তাহলে তোর শেষ দই হইতেছে না না কই লাগে না তোর শেষ দই হইব কই থেকে যাক আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক আমরা ভাগ্যবান সঠিক পথের মধ্যে আছি কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথ এবং মত আমার নবীর প্রেমিক যারা নবীর জয়ধ্বনি করে যারা নবীর প্রেমিক হবে যারা তারা জান্নাতের মধ্যে যাবে আল্লাহ বলেন সমস্ত কিছু নবীজির খাতিরে মাফ করে দিব।
আপনারা খুশি না? সমস্ত কিছু নবীজির খাতিরে মাফ করব। আল্লাহ বলেন নবীরে বানাইছি তো আমি মাফের জন্য। আমার নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনি যা চাইবেন, যাকে চাইবেন নাজাতের জন্য তাকে আপনি অচিরে দিয়ে দিব, তাকে নাজাতের জন্য দিয়ে দিব। আপনি শুধু সারা জগৎ চেয়ে ফেলেন, আমি সারা জগতই দেব। আচ্ছা, কোনো ব্যক্তি কি, কোনো নেতা কি নিজের দল ছাড়া অন্য দলের নাম বলে? বুঝা যাবে নবীর দল করব যারা, নবীর জয়ধ্বনি করব যারা, নবীর আশেক হইব যারা, বিনা হিসাবে জান্নাতে যাইব। আর গুনাহ তো থাকবই, নামাজের ভুল থাকবো, ওযুর ভুল থাকবো, রোজার ভুল থাকবো, জাকাতের ভুল থাকবো, হজের ভুল থাকবো। সমস্ত মানুষ মাত্রই তো ভুল। নিষ্পাপ কেউ আছে? কোনো মানুষ যদি বলে নিষ্পাপ, সে বেঈমান হয়ে যাবে। নিষ্পাপ কেউ নয়, মানুষ মাত্রই গুনাহ আছে, মানুষ মাত্রই তার পাপ আছে, মানুষ মাত্রই তার অপরাধ আছে। কিন্তু অপরাধটা মাফ করবে আমার আল্লাহ আমার নবীজির খাতিরে, নবীর খাতিরে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য আমরা আশিক রাসূল যারা, এই মাসটাকে আমরা ঈদে মেরাজুন নবী বলি। ঈদে মেরাজুন নবী বলি, খুশির মাস। আল্লাহ খুশি তো আমরা খুশি কেন? আমাদের তো নবী, আমাদের নবী দু জাহানের বাদশা আল্লাহর দিদারে গেছেন, আমরা খুশি না? খুশি। আমাদের জন্য নামাজ আনছেন, ইবাদত বন্দেগী আনছেন, আমাদের জন্য নাজাতের ফয়সালা আনছেন। এর চেয়ে বড় খুশি আমরা আর কি হইতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।